শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। একটা মিষ্টি সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। সকালের যা বাসি কাজ ছিল সব করে নিয়েছি, করে নিয়ে একবারে স্নানে ঢুকেছি। স্নান করে কিছুটা কাপড় ছিল সব একবারে কেচে নিয়ে বেরিয়ে এসে এই সিঁদুর পরছি। সিঁদুরটা তো পরতেই হয় প্রতিদিনে, আগের ব্লগেই তোমাদের বলেছিলাম। স্নান করে আমার আগে প্রথম কাজ হচ্ছে সিঁদুর পরা। সিঁদুরটা পরে নিয়ে এবার চুলটাকে চিরুনি করে তুলসী তলায় জল দিয়ে নেব। তুলসী তলায় জলটা দিয়ে এবার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য ভাবছি একটু ছাদে আগে কাপড়টা মেলে দিয়ে আসি, তারপরে যা কাজ আছে ব্রেকফাস্ট বানানো যা কিছু আছে সব করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো তুলসী তলায় জলটা দিয়ে নিচ্ছি, জলটা দিয়ে নেওয়ার পরেই আমি যাব ছাদে কাপড়টা মেলতে। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না। সবাই এভাবেই পাশে থেকো। কাপড়টা নিয়ে ছাদে চলে এসেছি মেলতে। আস্তে আস্তেই শুনলাম মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো যেহেতু ওর বাবা আছে চিন্তার কিছু নেই। আর এখন যদি আমি ফিরে যেতাম মেয়ের কাছে তো পরে আর ছাদে আসতে পারতাম না, ব্যালকনিতেও জায়গা নেই। কালকে বিকেলবেলা কিছু কাপড় কেচেছিলাম, তো সেগুলোই এখনও শুকায়নি ভালোভাবে। তো ব্যালকনিতে যেহেতু একটু হাওয়া বাতাসেই শুকায়, রোদ যেহেতু অতটা পড়ে না, সেজন্য একটু লেট হয় শুকোতে। ছাদে দিলে তো 1 ঘন্টাও লাগে না শুকোতে। তো ভাবছিলাম আজকের কাপড়টা একটু যেহেতু পরিমাণে বেশিও আছে, তো ছাদেও শুকোতে দিই, যখন ওর বাবা আসবে অফিস থেকে ফিরে তখন তুলে নেব। মেয়েকে নিয়ে তো এই কড়া রোদে আর ছাদে আসা সম্ভব না, সেজন্যই। এই তো কাপড়টা মেলা হয়ে গেলেই ঘরে যাব। ঘরে গিয়ে ওর বাবাকে সকালের খাওয়া দেব, দিয়ে ওর অফিস চলে যাবে। 10টায় অফিস যায়। তারপরে মেয়ে উঠে গেছে, যেহেতু মেয়ের ফ্রেশ করাতে হবে মেয়েকে, তারপরে খাওয়াতে হবে। এখনকার বাচ্চারা খাওয়া নিয়ে যা ঝামেলা করে, যা খাওয়ানোটা হয়ে গেলেই মনে হয় মায়েরা যুদ্ধ জয় করে উঠলো, এরকম একটা ব্যাপার। তো কাপড়টা মেলা হয়ে গেছে, আমি এখন ঘরে যাচ্ছি। তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো। এটা ছিল ওর বাবার ব্রেকফাস্ট। আছে আম, কলা, ডিম আর ছানা। এটা খেয়ে ও অফিস চলে যাবে। বাবা অফিস যাবে জন্য মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, বাই করবে, টাটা করবে। এই যে বলছে বাবা অফিস যাবে। তো যাই হোক, ও অফিস চলে যাচ্ছে। এবার ও অফিস চলে গেলে মেয়েকে খাওয়াতে বসাবো। এই তো ওকে খাওয়াতে বসিয়েছি। ওর বাবা সকালে যা খেয়েছে ওকেও তাই দিয়েছে, আমিও তাই নিয়েছি। এবার ওকে খাওয়ানোর মাঝখানে আমি একটু একটু করে খেয়ে নিয়েছিলাম, পরে সুযোগ হয় না। এবার সকালে খাওয়া দাওয়ার পর কিছু বাসন জমেছে, সেগুলো এবার পরিষ্কার করে মেজে ধুয়ে রাখবো। তারপরে মেজে নেওয়ার পর পরে সুযোগ হয় না মাজার, সেই জন্য খাওয়ার পর ওকে খেলনাবাটি কিছু একটা দিয়ে ও ততক্ষণে একা একাই খেলে। আমি বাসনগুলো মেজে নিলাম। বাসনগুলো মেজে নেওয়ার পর এবার সবজি টবজিগুলো কেটে নেবো দুপুরের রান্নার জন্য। দুপুরে রান্না রয়েছে, ওর বাবা আবার দেখে চলে আসবে। এই দুপুরে রান্না প্রায় 12:30 নাগাদ আমি গোছাই, 12টা, কোনো দিন 12টাও হয়। বাসনগুলো মেজে এবার সবজিগুলো কেটে নেবো। সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে রেডি থাকছিলাম মেয়েটাকে স্নান করাবো। মেয়েটাকে স্নান করিয়ে তারপরে রান্না বসাবো। মাম্মা তুমি লেফট রাইট করো তো, করো। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। ও বাবা, ও বাবা, করো করো করো। লেফট রাইট বাবা করে লেফট রাইট। হ্যাঁ, বাবা লেফট রাইট করে, তুমি করো করো। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। চাল ডাল ধুয়ে নিয়েছি, সবজিও কেটে নিয়েছি। ডিম রয়েছে, ডিম রান্না করব। তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, এবার চালটা দিয়ে দেব। তার মাঝখানে কিছু কাজ করে নিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। ডাল প্রায় হয়ে গেছে, রান্না আমার প্রায় শেষের দিকে। তো দেখো, এই ভাজাটাও হয়ে গেছে। ডিমের করেছি আলু দিয়ে কারি, আর মুসুর ডাল আর ভাত। তো ওর বাবা অফিস থেকে প্রায় চলে আসবে, আর তো আসলেই খেতে দেব। এই কিছুক্ষণ পর ওর বাবা চলেও এসছে, তো খেতে দিয়েছি। ওর মেয়েকেও খাইয়ে নিয়েছি আগেই, তো আমার সাথেও একটু একটু করে খায় আমাদের সাথে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।
সবাই ভালো থেকো, টাটা।